এটি কি সত্যি ঢাকা নাকি কোনো ডুবে যাওয়া শহর? যে গুলশানের নাম শুনলেই চোখে ভেসে ওঠে উঁচু ভবন, বিলাসবহুল জীবন আর ব্যস্ত সড়ক। সেই গুলশান আজ পানির নিচে, এমন দৃশ্য যা ক্যামেরায় না দেখলে বিশ্বাস করা কঠিন। কিন্তু প্রশ্ন হলো, কয়েক ঘন্টার বৃষ্টিতে কেন রাজধানীর সবচেয়ে আধুনিক এলাকা এভাবে থেমে গেল? আজ আমরা অন্য একটি ভ্রমণ ডকুমেন্টারি ধারণ করতে বের হয়েছিলাম সকাল সকালে, কিন্তু গন্তব্য ছিল একেবারেই ভিন্ন। কিন্তু পথে এমন একটি দৃশ্য আমাদের ক্যামেরায় ধরা পড়ল যা অপেক্ষা করা সম্ভব ছিল না। প্রথমে আমরা ভেবেছিলাম এটা হয়তো কোনো নদী কিংবা বন্যা কবলিত কোনো জনপদ, তো না, এটি বাংলাদেশের রাজধানী ঢাকা। এটি গুলশান। ভারী বর্ষণ আর বন্যার কারণে মুহূর্তেই বদলে গেছে পুরো এলাকার চিত্র। আজ আমরা শুধু একটি জলাবদ্ধতার ভিডিও দেখাবো না, বরং আজকের এই ভিডিওতে আমি রুবেল ট্রাভেল ডকুমেন্টারি বাংলা ভিডিওতে ঘুরে ঘুরে দেখাবো কিভাবে প্রকৃতির সামনে মুহূর্তে বদলে যায় একটি শহরের পরিচয়। চারদিকে শুধু পানি আর পানি। যে সড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন, সেখানে আজ যানবাহন আটকে আছে। কোথাও মানুষ জুতা হাতে নিয়ে হাঁটছেন, কোথাও গাড়ির চাকা পানির নিচে হারিয়ে গেছে। একসময় ব্যস্ত নগরী শব্দকে ঢেকে দিয়েছে বৃষ্টির শব্দে আর মানুষের দীর্ঘশ্বাস। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন গুলশান শাহজাদপুর সংযোগ সড়কে একটি অংশ ধসে পড়ে। শুধু তাই নয়, লেকের পাশে ফুটপাতের অংশও ভেঙে যায়, যেখানে মানুষ প্রতিদিন একই রাস্তা দিয়ে বিভিন্ন কর্মস্থলে যোগদান করতেন, নারী ও পুরুষ। সেই রাস্তা এখন ঝুঁকিপূর্ণ। এটি শুধু একটি বাস্তব, এটি শুধু একটি রাস্তার ক্ষতি নয়, এটি আমাদের নগর পরিকল্পনার বাস্তব চিত্র। এটি আমাদের ড্রেনেজ ব্যবস্থা সক্ষমতার একটি কঠিন পরীক্ষা, এবং এটি মনে করিয়ে দেয় প্রকৃতি যখন নিজের শক্তি দেখায় তখন কংক্রিটের শহরও অসহায় হয়ে পড়ে। আজকের এই দৃশ্য হয়তো কয়েকদিন পর আর থাকবে না। পানি নেমে যাবে, রাস্তার আবার খুলে যাবে, মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে, কিন্তু এই ভিডিওটি থেকে যাবে একটি প্রশ্নের সাক্ষী হয়ে। আমরা কি সত্যি ভবিষ্যতের জন্য প্রস্তুত, নাকি প্রতি বর্ষার একই গল্প নতুন করে লিখতে হবে? শেষ, এটি ছিল ঢাকা গুলশানের বাস্তব চিত্র। আপনি যদি মনে করেন এই দৃশ্য দেশের মানুষের জানা উচিত, তাহলে ভিডিওটি শেয়ার করুন।